ডাকলেন, বাবা আবু বকর আমার এই আংটিটা নিয়ে যাও তো, লিখে আনবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা লিখে দিয়ে আমার কাছে এনে দেবে। হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ নবী তো আংটিটা নিয়ে ছুটে 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 মরুভূমির উপর থেকে ছুটে ছুটে স্বর্ণকারের কাছে যায়। হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করে, আল্লাহ পাক আরশে আজিমে লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক জান্নাতের ভিতরে লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেখানে নিজের নামটা লিখেছেন সেখানে তো তার বন্ধুর নাম লিখেছেন। আমি আবু বকর কেমন করে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে পারি? হযরত আবু বকর সিদ্দিক স্বর্ণকারের কাছে চলে গেল। ও ভাই স্বর্ণকার, আমার আংটিতে লিখে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা লিখে দিয়ে, এই বাক্যটা লিখে দিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই নিন আপনার আংটিটা নিন। আল্লাহর নবী আংটিটা হাতে নিয়ে হযরত আবু বকর সিদ্দিককে বলল, ও বাবা আবু বকর, আমি তোমাকে বলেছিলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, তুমি বাকি শব্দটা কেন লিখেছো? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর চিন্তা করলাম আল্লাহ যেখানে আপনার নামটা আল্লাহ লিখেছে সেখানে নিজে আল্লাহর নাম লিখেছে, আপনার নাম কোথাও বাদ দেয় না। আমি আবু বকর কি করে আপনার নামটা বাদ দিতে পারি? এই জন্য আপনার নামটা আমি আবু বকর লিখে নিয়ে এসেছি। আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও বাবা আবু বকর, আমি আংটিতে দেখতে পাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওরনে আবু বকর সিদ্দিক, তোমার নামটাও লেখা আছে। আল্লাহ কি কোথাও আমার নামের পরে তোমার নামটা কি লিখেছে? হযরত আবু বকরের উপরে আল্লাহ নবী এমন করে নারাজ হয়ে গেলেন, নবী আমার গুসা হয়ে গেলেন, আল্লাহ নবী অসন্তুষ্ট হয়ে গেলেন। নবী যদি গুসা হয়, নবী যদি অসন্তুষ্ট হয়, আমার আল্লাহ রাজি থাকে না। নবী খুশি তো আল্লাহ খুশি। হযরত আবু বকরের উপরে আল্লাহ নবী যখন গুসা হলেন, আল্লাহ নবী সম্মুখে হযরত আবু বকর দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে সিদ্দিক উপাধি দিয়েছেন, সিদ্দিক মানে হলো সত্যবাদী। হুজুর আমি মিথ্যা কথা বলি না, আমি তো স্বর্ণকারকে আমার নামটা লিখতে বলি নাই। হুজুর কি করে হয়েছে আমি জানি না। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ পাক ওই সময় জিবরিল আমিনকে বললেন, এ জিবরাইল যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে খুনি জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে খুনি বলে দাও আবু বকর সিদ্দিক সে তো আশিকে খোদা, আশিকে রাসূল ফানা ফিল্লাহ হয়ে গেল। এই জন্য আমি আল্লাহ পাক আমার হাবিবকে খুশি করার কারণে আমি আল্লাহ আবু বকরের উপরে খুশি হয়ে গিয়ে আমার কুদরতি আমল দ্বারা আবু বকরের নামটা আমি আল্লাহ স্বয়ং নিজে লিপিবদ্ধ করে দিয়েছি। আমি আল্লাহ নিজেই লিপিবদ্ধ করে দিয়েছি আবু বকরের নামটা। তাহলে নবীর কথা খেলাফ করে লাভ হলো না লস হলো? লাভ হলো। পীরের কথা খেলাফ করলে লাভ হবে না লস হবে? লস হবে। কি লস দেখবে? যারা বলে কবরে সওয়াব যায় না, বেঁচে থাকতে আপনারা যতটুকু ইবাদত করেছেন ওটা কবরে কাজে আসবে, তাদের জন্য আমার দাদা হুজুর বসিয়ার হুজুর এমন করে নজির রেখে গিয়েছে। দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুর ফেরার পরে নোয়াখালীর আলেমরা ভাবছে দেখি কি বলে বড় মাওলানাকে, কি বকে শুনি। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা বড় মাওলানা আপনি কেন গাছের পাতাটা ছিঁড়ে আনেননি একটু বলেন। বসিয়ার আল্লামা হুজুর পীর কেবলা ওই সময় বলেছিল, হুজুর আমি গুনাহগার রুহুল আমিন, আপনি যখন আমাকে ওই খাজুরের পাতাটা ছিঁড়ে আনতে বলেছেন, আমি খাজুর গাছের গোড়ায় গিয়ে দাঁড়ালাম, আমি আপনার বাতিনি, আমার পীরের বাতিনি ফয়েজ দিয়ে আমি রুহুল আমিন দেখতে পেলাম ওই গাছের গোড়াতে একটা কবর আছে, যে কবরে একটা মানুষ আছে, যে মানুষ জীবনে নামাজ আদায় করে নাই, যে মানুষটা জীবনে কোনোদিন রোজা রাখে নাই, যে মানুষটা জীবনে কোনোদিন
কোনোদিন দান খায়রাত করে নাই, যে মানুষটা জীবনে কোনোদিন যাকাত ফিতরা দেয় নাই, যে মানুষটা জীবনে কোনোদিন হজ আদায় করে নাই, ওই মানুষটার কবরে এত পরিমাণে আযাব হতো, এত পরিমাণে কষ্ট পেত। ওই খাজুরের পাতাগুলো আল্লাহ 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 তাসবিহ পাঠ করতে থাকে, আর ওই তাসবিহ পাঠের নেকিগুলো আমার আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দিয়ে তার কবরের সমস্ত আযাব থেকে নাজাত দিয়ে দিয়েছে। আমি রুহুল আমিন এই জন্য একটা পাতা ছিঁড়িনি, তার কবরে একটা নেকি কমে যাবে। আল্লাহ কোন দরজা দিয়েছিলেন, কোন চোখ দিয়েছিলেন, আমরা তাদেরকে চিনতে পারিনি, আমরা তাদেরকে চিনতে পারিনি। শুধু আমরা কি করি জানেন, বর্তমান সময়ে আমরা এমন হয়েছে, আমরা নবীর উম্মাত বলে দাবি করি, নবী প্রেমিক বলে দাবি করি, ওলি প্রেমিক বলে দাবি করি, হক সিলসিলা বলে দাবি করি। চেঁচাতে চেঁচাতে যাবেন সিলসিলায় ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা দরবার শরীফ ইসালে সবে যাচ্ছেন, এমনি সময় যাচ্ছেন, যাওয়ার পরে ঘুরে ঘুরে চলে আসছেন। আসার পরে কি হচ্ছে, যখন বাড়ি ফিরছেন সব ভুলে গেলেন। ঘরের ছেলেগুলো, যুবকগুলো ওখানে সিলসিলার তকবীর দিতে গেল, ইসালে সব করে বাড়ি আসছে, বড় এক সিগারেট ধরে দাঁড়িয়ে পেশাব করছে। এই আছে না নাই? আপনাদের দিকে হয়তো নেই, আছে নাকি? আমার কথাই খারাপ লাগবে, কিছু মনে করবেন না তো বাবা। দেখেন, আপনাদের বলার আমাদের দায়িত্ব আছে না নাই? আছে। কেন বলেন তো? আমার দাদু পীর বলতো, বাবা বাংলার মুসলমান হচ্ছে আমি রুহুল আমিন, আমার কলবি সন্তান। জোরে বলবেন না? আপনারা আমাদের ঘরের ভাই, আপনাদেরকে আমরা বলবো না তা কারা বলবে? কারা বলবে? হ্যাঁ, আপনারা এখানে বসেছেন, আজকে মাহফিল থেকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাড়ি যাবেন, ওয়াজ নসিহত শুনবেন, আপনার জন্য একটু দোয়া চাইবেন, তাদের জন্য একটু নেকি সঞ্চয় করে তাদের কবরে পৌঁছিয়ে দিয়ে একটু দোয়া চাইবেন, আল্লাহ যেন তাদের কবরের আযাব থেকে নাজাত দেয়। এখন যারা আপনারা বসেছেন, আলহামদুলিল্লাহ, কি আপনারা রাজি আছেন তো? সবাই সবাই রাজি আছেন? আল্লাহ আমাদের যতটুকু শোনাবে যেন আমল জিন্দেগি গঠন করার তৌফিক দেন, বলেন আমিন। আমি আপনাদের নিয়ে দুটো কথা বলবো। প্রথমত, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে নিজেই জানিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদেরকে আমি দুটি জিনিসকে দিয়েছি, একটা হলো নূর আর একটি হলো কিতাব। নূর বলতে আমার হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে, আর কিতাব বলতে কোরআনুল কারীম, আমি এই কিতাবটা তোমাদের মধ্যে দিয়েছি। আচ্ছা, এখন আল্লাহ পাক যদি মনে করতেন শুধু নবীকে পাঠাবে, অসুবিধা ছিল কোনো? কোরআন শরীফকে যদি না দিত, হতো না? আচ্ছা, যদি কোরআন শরীফকে শুধু পাঠাতো, নবীকে না পাঠাতো, কোনো সমস্যা ছিল? আমি যদি একটা ছোট বাচ্চাকে বাজার থেকে একটা ভালো বই কিনে এনে তাকে দিই, দিয়ে বলি বাবু এটা পড়, পড়তে পারবে? কি দরকার? টিচার দরকার। এখন টিচার না হলেও বই পড়তে পারবে না। তো আল্লাহ পাক এই জন্য নবীকে পাঠিয়েছেন টিচার করে, আমাদের শিক্ষক করে, আর কোরআনুল কারীমকে আমাদের জীবনটাকে গঠন করার জন্য একটা কিতাব পাঠিয়েছেন, পরিপূর্ণ কিতাব। জোরে বলবেন না? এখন এই দুটো জিনিসকে যদি আপনি আপনার লাইফে, যদি আপনি নিজের জীবনকে গঠন করতে পারেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন, এটা কোনো সন্দেহ নাই। যদি আপনি এই দুটো জিনিসকে দিয়ে নিজের জীবনকে গঠন করেন, নবীর সুন্নাহ দিয়ে, আর এই কোরআনুল কারীমকে আপনি পড়তে শেখেন। আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না। আমি এই গ্রামে এসে শুনলাম এই গ্রামে নাকি দুটো তিনটা আলেম আছে, আমি অবাক হলাম। গোটা বাংলা, আসাম, ত্রিপুরা, বার্মা, আমার দাদু পীরে এমন করে সিলসিলায় যত এলাকা আছে, বসের আল্লামা হুজুর গোটা এলাকাতে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে। আর এই গ্রামে মাদ্রাসা একটা আল্লাহর রহমে হয়েছে, আপনাদের ঘরের ছেলেগুলো মক্তব আকারে পড়ে, এখানে মক্তব আকারে। এখানে কোনো মানে বোর্ডিং সিস্টেম নেই, বা এখানে আবাসিক মাদ্রাসা নয়। কিন্তু আপনারা কি চান না এলাকার ছেলেরা হাফেজ হোক? চান না? চান না? আপনারা চান না ওলামাই এখানে হাক্কানি একটা ওলামা তৈরি হোক? দরকার আছে না নাই? আছে। কিন্তু কেন দরকার? এটা আপনাদের জন্য দরকার। আপনারা মরে যাবেন, জানাজাটা পড়বে কে? আপনারা মরে যাবেন, কলমাখানিটা পড়বে কে? কবরের পাশে গিয়ে হাতটা তুলবে কে? যদি ছেলেগুলোকে না শেখান, এ দায়িত্ব আপনাদের আছে না নাই? আছে। এই জন্য আজকে মাহফিলে আপনারা বসেছেন, যুবকেরা আছে। আমি যুবকদের নিয়ে শুধু এতটুকু বলবো, দেখুন, রসুলের মহাব্বত বুঝতে গেলে ছেলেদেরকে আলেম বানাতে হবে।
যদি আপনি ঘরে আলেম না হয় আমার নবীর মহাব্বত কি করে বুঝবেন? কে বোঝাবে আপনাকে? শুধু নবী নবী করবেন, নবীর মহাব্বত বুঝবেন না। সাহাবারা নবীকে কি ভালোবেসেছেন। আজকে অনেক জওয়ান যুবক এখানে আলহামদুলিল্লাহ, কেননা ইসলাম প্রতিষ্ঠিত করেছে যুবকেরা, বুড়োরা ইসলাম প্রতিষ্ঠিত করেনি। আর আমার নবী বলেছে এই বুড়ো হাবড়া একটাও জান্নাতে যাবে না, সব যুবকেরা জান্নাতে যাবে, বুড়োদের কোনো চান্স নেই জান্নাতে। কি মুরব্বী ভয় নেই, মুরব্বীরা চিন্তায় পড়ে গিয়েছে। মুরব্বী চিন্তা করেন না, আমল করেন। আল্লাহ যখন জান্নাতে দেবে চেহারাটা নূরে নূর করে, বয়সটা 30 থেকে 33 বছর করে একদম জওয়ান যুবক করে জান্নাতে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা এই জন্য আমলে জিন্দেগি গঠন করব, নবীকে ভালোবাসবো। আজকে এখানে অনেক জওয়ান যুবক, দেখেন নবীর ভালোবাসা কেমন।